হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আর তোমাদেরকে রান্নার ভিডিও দেখাবো না, কারণ আজকে রান্নাটা মাই সামলাচ্ছে আর এদিকে আমি কাজটা করে নিচ্ছি। প্রায় অনেক দিন হয়েছে আমি ঘর দুয়ার ঠিক মতন করে ঝাড়ি না। কেন কি বলো তো, এত গরম আর থাকতেই পারি না এমনিতেই, আবার ঘর দুয়ার ঝাড়বো সেই ভয়ে আর ঝাড়ি না। কিন্তু কি করবো, সেই ঝাড়তে তো হবেই, কারণ এত বাসা হয়েছে ঘরটাতে বলার মতন না। আর এমনিতেও টিনের ঘর আরও বেশি বাসা হয়। মানে জামাই ষষ্ঠী, লোকজন আসবে আর কি বলবে বলো, বাসাগুলো দেখলে বলবে এরা কোনোদিনও ঘরই ঝাড়ে না। আর আমার এমনিতেও একটুখানি ঘর দুয়ার মানে সাজিয়ে গুছিয়ে রাখলে, একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখলে বেশ ভালোই লাগে, কিন্তু পারি না জানো তো। মানে আমাদের এমনিতেও ধরো রাস্তার পাশে ঘর ধুলাবালি তো আছেই, তার মধ্যে যদি আমি আজকে পরিষ্কার করি কালকেই সে আবার বাসা হয়ে যাবে। এত মাকড়সা আমাদের ঘরে। এই কাঠের আলমারিটা দেখতে পাচ্ছ, এটা আমার ছেলের জন্য কিনেছি। যখন ও 6 মাস বয়স ছিল তখন আর একটা ছোট কিনেছিলাম, কিন্তু ওইটা দিয়ে আর এখন আর কাজে লাগে না। এটার মধ্যে রান্নাঘরের সব জিনিসপত্র রাখি কোটাকাটি, আর এইটা নতুন কিনেছি কারণ ও বড় হয়েছে আর ওর জন্যই আলাদা একটা আলমারি লাগে। তো চলো, ওই সাইডটা পরিষ্কার হয়ে গেছে, এবার এই সাইডটা ভালো করে পরিষ্কার করে নি। বেশি কথা না বলে চটপট কাজগুলো সেরে ফেলি, চলো। ঘর ঝাড়া, ঘর ঝাড় দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এখন সব কিছু মুছে নেবো ভালো করে। আর আমি দেখো চেয়ারটা নিয়ে উপরে উঠে গেছি ফ্যানটা মোছার জন্য। আর ফ্যানটাতে না এত নোংরা হয়েছে বলার মতো না, কারণ আমাদের পাশেই রান্নাঘর, তেল কাজটা এসে পুরো ভর্তি হয়ে থাকে, তার মধ্যে ধুলাবালি পরে ফ্যানটার পুরো যাতা অবস্থা। এর জন্য ভালো করে মুছে নিচ্ছি। আর ফ্যানটা ঘুরেও না ঠিক মতন। এই যে ফ্যানটা মুছে নিলাম, এবার কটা দিন তাও চলে যাবে। ওদিকে আমার ফ্যান মোছা কমপ্লিট হয়ে গেছে আর আমি ঘাটটা এখন ভালো করে মুছে নিচ্ছি। তোমরা তো দেখো যে কি হারে ঝড় বৃষ্টি গেছে কদিন আগে, তারপরে আর আমি কোনো কিছু মুছিনি। ওদিকে আমার খাট, দরজা, জানলা সব মুছে কমপ্লিট হয়ে গেছে। এবার ফ্রিজ আর শোকেসটা ভালো করে মুছে নেব। তো চলো তাড়াতাড়ি করে সব কিছু মুছে নিই, তারপরে তোমাদের সাথে এসে কথা বলবো।
তো চলো, ঘরের কাজ তো প্রায় কমপ্লিট করে ফেলেছি। এবার কটা জামা কাপড় কেচে নেব, আমার জামা কাপড়, তারপরে হচ্ছে বিছনা এগুলো সব কেচে নেব। তারপরে আরও কাজ বাকি আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আজকে। জামা কাপড় মেলে শুকাতে দিয়ে আসলাম, আর এদিকে আমি কলপাটটা একটুখানি ঝেড়ে নিচ্ছি। ওই যে বললাম, মাকড়সার জ্বালায় শান্তি নেই। তো চলো, এদিকের কাজগুলো সেরে ফেলি। তোমরা তো দেখতেই পেলে এতক্ষণ ধরে পুরো কলের পাড়টা ঝেড়ে পুরো ঘষে মেজে পরিষ্কার করে ফেলেছি যেটুকুনি পেরেছি। আর আমি স্নান করে পুজোটা দিয়ে দিচ্ছি, কারণ আজকে অনেকটা দেরি হয়ে গেছে। এমনিতেই আমি সকাল সকাল পুজো দিই, আজকে যেহেতু এদিকটা কাজ করেছিলাম এর জন্য দেরি হয়ে গেছে। আজকে এত কাজকর্ম করে পুরো ক্লান্ত হয়ে গেছিলাম, খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, আর বলতেই পারবো না, সন্ধ্যা হয়ে গেছে প্রায়, তাও 6:30 মতন বাজে।
আর এখন দেখো আমি নতুন একটি বিছানা চাদর পেতে নিচ্ছি। আর আগের বিছানা চাদরগুলো রং জ্বলে গেছে, নয় মানে ছিঁড়ে গেছে, এমন অবস্থা হয়েছে। ওগুলো দিয়ে বাকি টাইম চলে যায়, যেহেতু ঘরে ছেলে আছে একটু নোংরা তো হয়, এর জন্য আমি ওইগুলোই সবসময় পেতে রাখি, আর কেউ আসলে নতুনগুলো পাতি। এদিকে আমার বিছানা চাদর পাতা কমপ্লিট হয়ে গেছে। আর দেখো ঘরটা কেমন লাগছে অবশ্যই বলবে। টিনের ঘর, যেটুকুনি পেরেছি সেইটুকুনি সাজিয়ে গুছিয়ে রেখেছি। আর আমাদের পাকা ঘর তো নেই, জানি না তোমাদের কেমন লাগবে। তো আজকের ব্লগটি এইটুকুনি, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো ভালো ভালো।